শেখ হাসিনার পতনের আগেই জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, উচিত ছিল, এবং বিপ্লবী সরকার গঠন করার কথা ছিল, কিন্তু তারা সেটা করতে পারেনি। সংবিধান স্থগিত রাখতে হবে, এখন সেটা করবে, এবার জুলাই মাসে করবে। আশা করি জুলাই মাসেই জুলাই প্রক্লেমেশন, জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে। সেখানে তাদের নীতি নির্ধারণ করা হবে, বিপ্লবী সরকার ঘোষণা করবে, বর্তমানে যেই সেট আপ আছে রাষ্ট্রপতিকে বিদায় দিবেন, সংবিধান স্থগিত করবেন। ইয়াস, একটি বিপ্লবী সরকার যেভাবে গঠিত হয়, যেভাবে সরকার পরিচালনা করে, সেভাবে করবে। তবে আমার প্রস্তাব হলো বিপ্লবী সরকারে জাতীয় বিপ্লবী সরকার গঠন করতে হবে, এবং সেই বিপ্লবী সরকারে প্রতিটি দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব থাকবে। যে স্বৈরাচারী সরকার, যে সরকারের পতন ঘটিয়েছে, বিপ্লবী সরকারের সেই স্বৈরাচারী সরকার এবং তাদের দোসরদের, স্বৈরাচারের দোসরদের অংশীদারিত্ব থাকার কথা নয়, থাকবে না। তো এই বিপ্লবী সরকার দেশ পরিচালনা করবেন, তারা ঠিক করবেন কতদিন পর্যন্ত করবেন। দেশের সংবিধান পরিবর্তন করবেন, সংস্কার করবেন, রিফর্ম করবেন, করে যখন একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হবে, তখনই তারা নির্বাচন ঘোষণা করবেন। দিস ইজ দ্য সিস্টেম। সিস্টেমের কোনো ব্যতিক্রম ঘটবে না।